তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া পুরো ডান হয়ে গেছে। তো এবার আমরা রেডি হতে বসেছি। তো চলো সকলকে একবার দেখি। আমার দিদা এখানে চুল বাঁধছে, তো একটু দেখিয়ে দাও মুখটা। হাই, আমরা একটু যাচ্ছি এক জায়গায়, এখন বলা যাবে না, পরে। সিক্রেট, সিক্রেট, এটা সিক্রেট। এই যে আর একটা রূপসী সুন্দরী। আমি সাদের সময় কথা বলি না। উনি একটুখানি বিশ্ব সুন্দরী, তাই সাদের সময় কথা বলে না। বিশ্ব সুন্দরী না। এই যে সব ড্রেস আপ সব রেডি এখানে। যদি বিশ্ব সুন্দরী দেন তাহলে আমার মাথায় একটু অ্যাওয়ার্ড দেন। আর একজনকে দেখে আসি, তো চলো। এই যে একজন এখানে রেডি হচ্ছে, এই যে শুয়ে আছে, নি রেডি হবে একটু পরে। দিয়ে তো চলো রেডি হয়ে আসা যাক। তো আমি একদম রেডি হয়ে গেছি, একদম মেকআপ করিনি কারণ যা গরম। আর ওই যে ওরা ওদিকে রেডি হচ্ছে, আমার বোনের এখনো হয়নি। তো চলো যাওয়া যাক। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, তো রাস্তাঘাটটা দারুণ লাগছিল। তো তারপরে এই যে আমার বোনও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, কারণ ওর একটু গাড়িতে উঠলে বমির সমস্যা হয় সেই জন্য। আর এই যে আমার দিদা সবসময় মাথায় ঘুমটা দিয়ে থাকে আমার বাবার সামনে, যেহেতু জামাই সেই জন্য। আর এই যে আর একজন দেখো পেট ঠাসিয়ে খাইয়েছে খিচুড়ি আলুর দম, তো ঘুমিয়ে পড়েছে। তো ভাই আর দিদি দুজন মিলেই ঘুমাচ্ছে, আর এদিকে আমার দিদা গান শুনছে আর নাচ করছে। তো এই যে থাক একটু ঘুমিয়ে নিক, যতটা একটু জার্নি হওয়ার থেকে একটু ঘুমিয়ে নেওয়া ভালো। আর এই যে আমার বোন কিছুক্ষণ পর উঠেও পড়েছিল আবার। তারপরে আমরা চলে এসেছি। তো আমরা কোথায় এসেছি এবার তোমরা হয়তো জানতেই পেরে গেছো। আমরা এসেছি নৈহাটি বড় মার কাছে পুজো দেওয়ার জন্য। আর এত ভিড় ছিল, তো এত ভিড় থাকা সত্ত্বেও আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর এই যে পাকাশোনা দেখো উঁচু হয়ে বড় মাকে দেখছে। আর আজকে বড় মাকে যে এত অপূর্ব লাগছে না, জাস্ট যখন সামনে থেকে দেখলাম একদম কাছ থেকে জাস্ট অসাধারণ লাগছিল, মানে বলার ভাষাই হারিয়ে ফেলেছি। তো এই যে আমি আর আমার মম আর পাকাশোনা তিনজনা মিলে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর আমার বোন আর দিদা গেছিলো পুজো দিতে। এই যে তো এখন ফাঁকা হচ্ছে, আস্তে আস্তে পুরো ফাঁকা হচ্ছে। তো জাস্ট অসাধারণ ছিল। তারপরে এই যে পাকাশোনার সাথে যে কতজন এইভাবে ছবি তুলেছে, আবার পাকাশোনাকে 20 টাকাও দিয়েছে একজন মিষ্টি খাওয়ার জন্য। তো এই হচ্ছে সামনে থেকে, একদম সামনে থেকে বড় মাকে দর্শন করে নাও তোমরা সবাই। বড় মা সবার ভালো করুক। তো পুজো দিয়ে আমরা অনেকক্ষণ মন্দিরের ভেতরে ছিলাম, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমার বাড়ি আসতেও হবে সেই জন্য। এত ভালো লেগেছে পুজো দিয়ে আজকে, মানে কি বলবো, জাস্ট বলার কোনো ভাষা নেই, এত ভালো লেগেছে। আর এই যে আমার বোনকেও দেখে নাও। আর আমরা চলে এসেছিলাম এই দোকানটা, কারণ এখান থেকে আমরা ডালা নিয়েছিলাম আর জুতো খুলেছিলাম। আমরা পুজো দিয়ে এইমাত্র বেরোলাম। তো আমরা ভিড় ছিল, বাট একটু ফাঁকাই ফাঁকাই পুজোটা দিয়ে নিয়েছি। আগেরবার এই যে দিলাম, ওই যে দিদা, এই যে পাকা। আমরা এখানেই আসার কথা বলছিলাম, নৈহাটি বড় মায়ের মন্দিরে। বল জামাটা ভালোই লাগছে পরে, ও শুধু আমাকে এখন পুজো দিয়ে আসলাম, এবার আমরা বাড়িতে রওনা দিচ্ছি। তোমার কথা ফোন চলছে। তো আমরা এখানে ছবি তোলার জন্য রাস্তায় দাঁড়িয়েছি। রাস্তাটা দেখা বাড়ির পথে আসতে গিয়ে একটা হাইওয়ের ওপরে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ রাস্তাটা এত সুন্দর লাগছিল, সেটা ছবি না তুললে হয়। দেন আমরা একটা হোটেলে চলে এসেছিলাম খাওয়ার জন্য, কারণ বিকেল হয়ে গেছিলো আর প্রচণ্ড খিদে পেয়েছিলো, কারণ আমরা সেই 1টার সময় 2টো খিচুড়ি খেয়ে এসেছিলাম সেই জন্য। দেন আমরা হোটেলের ভেতরে চলে এসেছি। আর এসে আমি কিছুক্ষণ চুল ঠিক করে নিচ্ছিলাম, কারণ আমার চুলটা এলোমেলো হয়ে গেছিলো। আর এরা সবাই এখানে বসে আছে। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, যেহেতু আজকে নিরামিষ খাবো, তো সেই জন্য আমরা নিরামিষ খাবারই অর্ডার দিয়েছিলাম। আমরা দিয়েছিলাম বাটার পনির মশালা আর হচ্ছে রুটি। আমরা তন্দুরি রুটি খুঁজছিলাম, বাট এখানে তন্দুরি রুটিটা তখন ছিল না, শেষ হয়ে গেছিলো, বাড়াতে টাইম লাগতো, সেই জন্য আমরা এটাই খেয়ে নিচ্ছিলাম। শুধু আমি, আমার মা আর আমার বোনও খেয়েছিলাম। আর এই যে স্যুপটা, উফ জাস্ট অসাধারণ ছিল। এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ ছিল, এটা জাস্ট অসাধারণ ছিল, মানে দুটো খাবারই জাস্ট ওয়াও ছিল। আর এই হোটেলটা খুবই ভালো লাগে আমার, কারণ এখানকার রান্নাগুলো এত ভালো, এত টেস্টি। আর স্যুপটাও আমরা তিনজনা খেয়ে নিচ্ছিলাম। তো বাবাকে একটু টেস্ট করার জন্য দিয়েছিলাম, কারণ আমার বাবা আর আমার দিদা শুধু চা খেয়েছিল। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হাত ধুয়ে নিলাম।
ওই যে সবাই মিলে আমার মা লিপস্টিক ঠিক করছিল, দেখছিল লিপস্টিক ঠিক আছে নাকি। দেন তারপরে এই হোটেলের ঠাকুরের এই দালানের যে বুড়িমার ফটোটা, সেটা আমার বাবা এনে দিয়েছিল, কারণ এই হোটেলের যে ওনার তার সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক। তো যখন হোটেলটা নতুন ওপেনিং হয়েছে তখন এই ফটোটা কৃষ্ণনগর থেকে এনে দিই। তো আমরা খেয়ে দিয়ে গাড়িতে উঠে এখানে পাককে বিস্কুট খাওয়াতে বসে গেছিলো, কারণ পাকের খাবার জল সব আমরা নিয়ে গিয়েছিলাম। তো যেহেতু ওর খিদে পেয়ে গেছিলো সেই জন্য ওকে বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। এখানে বারবন বিস্কুট নিয়ে গেছিলাম আর লাড্ডু নিয়ে গেছিলাম, আরও অনেক কিছু নিয়ে গেছিলাম ওর জন্য। ওর জামা প্যান্টও নিয়ে গেছিলাম, এই যে টিফিন বাটির মধ্যে করে আমার বোন সব নিয়ে গিয়েছিল। তো এই ব্যাগটা ওর জন্যই নিয়ে যাওয়া হয়েছিল। তো এই যে এখানে পাকাশোনা খাচ্ছে, আর এই যে আমার বোন একটু ঢং করে নিচ্ছে। আর এই যে বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল, জাস্ট ওয়াও ছিল। আর এই যে ইনি এখানে খেতেই আছে, তো পাকা খেতে থাকুক। তো আমরা অনেকটাই চলে এসেছিলাম, আর এখানে শুধু গাছ আর গাছ, তো দারুণ জায়গাগুলো ছিল। আর আর এই যে গাড়িতে গান বাজছিল, আর আমার দিদা দেখো এখনও খাওয়া শেষ হয়নি। আমার দিদা বলছে টিপটা ধ্যাবড়া করে বসিয়ে দিয়েছে, কারণ আমার দিদা তো যখন টিপটা পড়েছিল তখন আমার দিদা মাথা নাড়িয়ে দিয়েছিল, ওই জন্য টিপটা ধ্যাবড়া হয়ে গেছে। আর এই যে এখন অবধি আমার বন্ধু সারা রাস্তা গিয়েছে ঘুমাতে, এসেছে ঘুমাতে, এখন পেটটা যে মৃদু হয়েছে আবার ঘুম পাচ্ছে, আবার ঘুম পাচ্ছে। ও যেহেতু গাড়িতে গেলে ওর বমি হয় সেই জন্য বলে দিচ্ছি তার আগে। আর একজন খেয়ে পাঠাচ্ছি, বলে দিচ্ছি আমি, ঠিক আছে? পরে বলে দিচ্ছি, রানিং আছি। খেয়ে এর পেট নুডু হয়ে গেছে, এখন এ ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, ঠিক আমরা আছে, খেয়ে ঠিক আছে। দিয়ে উঠলাম এখন। সো এখন বাড়ি যাচ্ছি, আবার বাড়ি গিয়ে দেখা হবে। তো এই যে পাকাশোনা পেছন থেকে চলে গেছে সামনে, তো সামনে দেখো লোক দেখছে, আবার চলে আসবে পেছনে একটু পরেই। ও শুধু এর কাছে আর ওর কাছে যাচ্ছে শুধু লোক দেখার জন্য। এই যে আবার চলে এসেছে দিদার কাছে, জানলা দিয়ে লোক দেখতে হবে ওকে। জাস্ট দেখো, ঘুমাবে না এখন, আর খেয়ে দিয়ে নিয়েছে, পেটটা ঠাসা হয়ে গেছে, ওই জন্য এখন ঘুমাবে না, এখন লোক দেখবে। তো আমরা কৃষ্ণনগরে চলে এসে রেল স্টেশনের কাছে আটকে গেছিলাম, আর আমার পাকা দেখো ট্রেন গাড়ি দেখছে, কি কিউট লাগছে দেখতে। তো এখানে দুটো ট্রেন গেছে। এখন ঘুরে একটু এখন বাড়ি চলে এলাম, এই মাত্র এখন বাজে 7:30। তো আমরা এখন এলাম, তো এখন আমরা সবাই হাত পা ধুয়েছি, সেইটা দেখে এখন উনিও হাত পা ধোবেন, তাই আমরা ওনাকে হাত পা ধোয়াতে নিয়ে এলাম। পা ধুলো, এই একটা পা ধুলো, কি কিউট পাগুলো। জামাটা ছেড়ে না পাক, হাত পা ধোয়ার ডান। তার মধ্যে আবার জামাটাও ভিজিয়ে ফেললো। তো এখন ফ্রেশ হব, কারণ কোথাও থেকে ঘুরে আসার পরে খুব টায়ার্ড লাগে, বাট আমি তাও ঘুমিয়েছি কিন্তু তাও টায়ার্ড লাগে। তো এখন ফ্রেশ হব। আমার নেলস দেখো কত সুন্দর, এই দেখো। আমরা বাড়ি আসার পরে চলে এসেছিলো আমাদের বাড়িতে আমাদের একটা ছোট দাদু। তো কিছু জিনিস দিতে এসেছিল, যেমন এই যে ওদের বাড়ির গাছের ডাঁটা। তো ওদের বাড়ির যখনই ডাঁটা হয় আমাদের দিয়ে যায় কলা, ওদের বাড়ির গাছের কি বেশি কলাটার নাম জানি না, আমার মা খেতে ভালোবাসে বলে ওই দিদাটা দিয়ে যায়। আর আম, ওদের গাছের আম হয়েছিল, তো এইগুলো দিতে এসেছিলো। আবার কাঁঠাল, এঁচড় এগুলোও দেবে, দারুণ। তো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর পাকাকে খেতে দেওয়াও হয়ে গেছে, সন্ধ্যে তো সব হয়ে গেছে। এখন 9:30 বাজে, এখন আমি বসেছি এই যে আমি ফেসটাকে ক্লিন করতে। তো ওখানে এখন রান্না হচ্ছে, তো সেটাকে ইগনোর করে যাও, এটা আমি এখন তুলবো। তো বড়মার কাছে ভিড় ছিল ঠিকই, বাট আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি ফাঁকায় ফাঁকায়। আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম বড়মার মন্দিরে, কারণ একদম ফাঁকা হয়ে গেছিলো। যদিও বা আমরা 4টের সময় পৌঁছেছিলাম, আমরা বাড়ি থেকে দেখেছিলাম 2টোর সময়, তো আমাদের 4টে বেজে গেছিলো পৌঁছাতে। দেন আমরা তখন যেহেতু 4টের সময়তেই মন্দির খোলে, তো আমাদের বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হয়নি, আমরা জাস্ট গিয়ে ঢুকে পড়েছিলাম। তো মাকে এত অপূর্ব লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। তো আমাদের এইটা যেহেতু মাকে একটা শাড়ি আর টিপ দেওয়ার কথা ছিল আমাদের, যে ওটা দিতেই আমরা গিয়েছিলাম। তো চলো আমি আগে তুলে আসি তারপর। তো কালকে রাতের বাকি ভিডিওটার আমি করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই জন্য খেয়ে শুয়েছি, তো ঘুমিয়ে পড়েছি, তো সেজন্য। তো কালকে আমাদের দিনটা খুব ভালো কাটলো, সকাল থেকে খুবই ভালো কাটলো, কারণ সকালবেলা লোকনাথ বাবার ভোগ, পুজো, দেন তারপরে বড়মার কাছে পুজো দিতে যাওয়া, তো দারুণ ছিল। বাট যখন বড়মার কাছে গেলাম, তো জাস্ট ওই প্রথম সিনটা বলে বোঝানোর মতো না, যে দেখবো এতদিন পর, 1 বছর পরে, আবার 1 বছর পর পুজো দিতে যাই,
যাই হোক না কেন কালকে খুব ভালো দিনটা কাটলো, পুজো খুব ভালোভাবে আমরা দিতে পেরেছিলাম বড় মার কাছে। তো সেই জন্য তো আমাদের ব্লগটা কেমন লাগলো আজকে বড় মার কাছে পুজো দিতে যাই, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যারা যেতে পারছো না তারা আমার ব্লগটা দেখে নিও। আমি জাস্ট মজা করলাম, সবাই যেতে পারবে, মা যেদিন চাইবে, মা যেদিন ডাকবে তোমাদেরকে সেদিনই যেতে পারবে। আমরা একটা প্ল্যান করলাম যে না কাল যাবো বা চলে গেলাম, আমরাও এটা সেই আমাদের কালী পুজোর আগে থেকে আমরা ভেবে রেখেছিলাম যে যাবো মায়ের কাছে, বাট সেটা তো হলো না, মা যেদিন ডাকলো সেদিনই যেতে পারলাম। তো এটাই, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, নয়তো আর নতুন নতুন ব্লগ দেখতে পাবে না। তো টাটা সবাইকে।